হ্যালো স্টুডেন্ট, আজকের তোমাদের পর্ষদের টেস্ট পেপারের 388 নম্বর পেজের সমস্ত অঙ্ক খুব সহজ পদ্ধতি করে দেব। দেখো, একদম প্রথম প্রশ্ন বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো, আমি প্রতিটা প্রশ্ন তুলে নিয়েছি, যার জন্য প্রচুর সময় যাচ্ছে। যাই হোক, তাহলে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হবে, তার মানে মূলধনটা জানি না, তাহলে কী লিখব? যে ধরি মূলধন মানে আসল, নাকি আসল কত হবে? পি টাকা। হলো, এইটা 10 বছরের দ্বিগুণ হবে, তাই তো? তাহলে 10 বছরের দ্বিগুণ হলে কি 2p টাকা হচ্ছে দাঁড়াবে। তাহলে 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে 10 বছরের সুদ আর আসল, তাই না? সুদ আর আসল যোগ হয়ে 2p হবে। বিষয়টা ভাববে। তাহলে কি লিখতে পারি? যে সুদ প্লাস আসল ইকুয়াল টু 2p। হলো, তোমরা যদিও শর্টে করবে, 1 নম্বরের প্রশ্নে এত ভেঙে লিখতে হবে না। দেখো, তাহলে সুদটা কত হবে? পিটি আর বাই 100, পি ইন্টু টিটা কত? টিটা এটা 10 পিটি আর বাই 100। ওকে, তাহলে প্লাস এটা আসল পি সমান 2p। ওকে, বা আচ্ছা, এদিকে 10 10 100। ওকে, আচ্ছা, এই দুটো থেকে দেখো পি কমন যাবে, পি কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে? আর বাই 100, সরি আর বাই 10 প্লাস এখানে পি নিয়ে নিয়েছি মানে 1 সমান 2p। আচ্ছা, দুদিকে পিটা কাটা যাবে। হলো, তাহলে আর বাই 10 প্লাস 1 ইকুয়াল টু 2 সমান আর বাই 10 প্লাস 1 ইকুয়াল টু 2। ওকে, তাহলে এই 1টাকে আশেপাশে নিয়ে যাব, প্লাস আর বাই 10 সমান 2 মাইনাস 1 সমান 1। তাহলে আর বাই 10 ইকুয়াল টু 1, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 10টা সেদিকে গেলে গুণ হবে, অতএব আর ইকুয়াল টু 10%। এটা দেখো অপশান ডিতে আছে। তারপরের অঙ্কটা দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই হলে, এটা দেখি বোঝা যাচ্ছে এক্স প্রপোর্শনাল ওয়াই মানে কি, এইটা হবেই, তাই না? এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, তাই না? আরগুলো দেখো সম্ভবই না, দেখি বুঝতে পারছো। তবু যদি করে দেখালে কেমন করবে? দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই, বা আমি কি লিখতে পারি যে এক্স সমান ধ্রুবক আনতে হবে। প্রপোর্শনাল তাড়াতে গেলে তাড়িয়ে সমান চিহ্ন আনতে হলে কি একটা ধ্রুবক আনতে হয়, তাহলে কে ওয়াই, বা এক্স ওয়াইটা এদিকে এলে ভাগ হবে, এক্স বাই ওয়াই সমান কী হবে? কে, নাকি? এবার উভয় পক্ষকে যদি বর্গ করো, তাহলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার, নাকি? তাহলে আমি এটাকে তাহলে কি লিখতে পারি? বা এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা এটাকে তাহলে কী লিখব? এক্স স্কোয়ার, তাহলে সমান চিহ্ন তাড়িয়ে প্রপোর্শনাল আনব, তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার। দেখো, এটা অপশান এটা এসছে, অপশান এ। এটা মাথায় রাখবে যে সমান প্রপোর্শনাল তাড়ালে যেমন সমান চিহ্ন আনার সময় একটা ধ্রুবক আনতে হয়, ঠিক এইটা তাড়িয়ে আবার এটা আনবো, এটা থেকে এই অংশটা আনা যায়, আবার এই অংশটা তাড়িয়ে এইটা আনা যায়, যেটা শেষ লাইনে দেখলে। চলো তার পরের অঙ্কটা দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হবে কয়টি? আচ্ছা, আমি তাহলে দুটি বৃত্ত আঁকি যেটা দুজনকে বহিঃস্পর্শ করবে। এই স্পর্শ করলো, হলো, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক মানে দুটো বৃত্তকেই টাচ করবে। ক্লিয়ার?
তাহলে সেইটা তাহলে আছে এই একটা হবে, তাই না? একটু বেঁকে গেল, কিছু করার নেই, হাতে কুচিত আছে। এই একটা হবে, দুটো, আচ্ছা এই একটা হবে, তাহলে একটা দুটো তিনটে, ক্লিয়ার? তাহলে তিনটি সাধারণ স্পর্শ কয়টি হবে? তিনটি। এটা দেখো অপশান সিতে আছে, সি হবে। তারপরে দেখো আইভির দাগের প্রশ্নটা, এটা কিন্তু বারবার রিপিট আসছে, 381 পেজের 2-এর তৃতীয়টা। এটা দেখবে, এই প্রশ্নটা দেখো যে দুটি সমান হবে, জ্যা দুটি সমান হলে যে কোণগুলো উৎপন্ন হবে আর কি, মানে জ্যা দুটো সমান হওয়ার ফলে ওই বৃত্তের ভেতরে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে, ওই দুটো ত্রিভুজের কিন্তু সবগুলো কোণ 60°, মানে ওই দুটো ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে। কি মনে রাখবে তাহলে, দুটো জ্যা সমান হলে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হবে বৃত্তের ভেতরে, সেই ত্রিভুজ দুটো সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহু সমান, তাহলে সবগুলো কোণ সমান, তাহলে সবগুলো কোণ কত হয় সমবাহু ত্রিভুজের? সবগুলো কোণ 60°, ক্লিয়ার? তাহলে এটা 60°, এটা দেখবে অপশান বি, ক্লিয়ার? তারপরে দেখো তার পরের প্রশ্ন বলছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান চেয়েছে, বুঝলো? সুষম ষড়ভুজ, তাহলে এটা কেমন করব? এই জাতীয় অঙ্ক ছিল আগে, সুষম পঞ্চভুজ ছিল। অন্তঃকোণের প্রতিটি অন্তঃকোণ বার করতে হয় কীরকম? প্রথমে বহিঃকোণটা বার করব, তারপরে অন্তঃকোণ কেমন বার করব না 180° মাইনাস বহিঃকোণ। তাহলে কি প্রথমে বহিঃকোণটা বার করব, তাহলে প্রথমে আমরা কি করব, বহিঃকোণটা বার করব। বহিঃকোণটা কেমন বার করা হয় না 360° বিয়োগ ষড়ভুজ মানে 6 দেবা, 6 6 36 শূন্য, তাহলে বহিঃকোণটা কত গো 60° হলো। তাহলে অতএব অন্তঃকোণ, তাহলে অন্তঃকোণ কেমন বার করে না 180 থেকে বহিঃকোণটা বাদ দিতে হয়, তাহলে কত হবে 120°। এবারে এই অন্তঃকোণটার বৃত্তীয় মান চেয়েছে, মাথায় রাখবে বৃত্তীয় মান বার করতে হলে কী হয়, অন্তঃকোণটা তো 120° হলো, এই অন্তঃকোণের বৃত্তীয় মান বার করতে হলে এর সঙ্গে π/180 গুণ করে দিতে হয়, হলো? ক্লিয়ার? 0 0 কাটা গেল, 6 2 12, 6 3 18, ক্লিয়ার? তাহলে 2π/3, রেডিয়ান চিহ্নটা দেবে। এটা দেখো অপশান ডিতে আছে, ক্লিয়ার? তারপরেরটা দেখো, এই রাশিগুলির গড় দিয়েছে 40, ওকে? তাহলে আগে আমি এই রাশিগুলোর গড় 40 দিয়েছে, তাহলে কি লিখব প্রশ্ন অনুযায়ী, এই রাশিগুলির গড় কত হবে তাহলে p1 প্লাস p2 প্লাস p3 p20 বাই কত হবে 20, কেন ম্যাক্সিমাম n পর্যন্ত, n কত এটা সমান 40, এইটা দিয়েছে। এবারে কি বলছে না এই রাশিগুলোর গড় কত হবে, তাহলে অতএব আমি এই রাশিগুলোর গড় বার করব, কেমন না p1 প্লাস 6 প্লাস p2 প্লাস 6 প্লাস p3 প্লাস 6, ওকে, ডট 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 p20 প্লাস 6 বাই 20, ওকে। আচ্ছা এইটাকে আমি কেমন করে লিখছি দেখো, এটাকে আমি তো লিখতে পারি এরকম করে যে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p20, ওকে, বাই 20, তাহলে প্লাস 6 × 20, তাই না?
এইটাকে তো আমি এভাবে লিখতে পারি। তাহলে এবারে আমার অঙ্কটা খুব সহজ হয়ে গেল। তাহলে একে তাহলে কি করব না, একে আলাদা আলাদা করে নিচ্ছি। P1 প্লাস P2 প্লাস P3 P20 বাই 20 প্লাস 6 ইন্টু 20 বাই 20। ওকে, 20 কাটা গেল। আর এই অংশটার মান দেখো দিয়েছে 40। ক্লিয়ার? তাহলে 40 প্লাস 6 সমান 46। ক্লিয়ার? আচ্ছা, এই অপশানটা দেখো 46, এইটা তোমাদের অপশান বিতে আছে। ওকে, দেখো তারপরে যে অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি 100 টাকা ব্যাংকে জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি সমান 121, তাহলে লিখব সমূল চক্রবৃদ্ধি সূত্র কী গো? সমূল চক্রবৃদ্ধি সূত্র P ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এইটা সমূল চক্রবৃদ্ধি সূত্র 121। ওকে, বা এখানে পিটা কত? 100 টাকা। 1 প্লাস আরটা কত? আরটা নেই, আরটা বার করতে হবে। এনটা কত? 2 বছর সমান 121। আরটা শুধু বার করতে হবে, লিখে নিতে পারো যে ধরি সুদের হার r%। তো শর্ট প্রশ্নে এত লেখার দরকার নেই, 2 নম্বর থেকে একটু একটু করে লিখবে। ওকে, বা একে কী লিখতে পারি তাহলে? 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 121। 100টা এদিকে আসবে, বাই হবে। ক্লিয়ার? এইটাকে তাহলে কি লিখতে পারি বলো দেখি? এটাকে লিখতে পারি 11/10 হোল স্কোয়ার। উভয় পাশে পাওয়ার একই, তাহলে উড়ে যাবে। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, বা 1 প্লাস r/100 সমান 11/10, তাই তো? বা তাহলে r/100 সমান 11/10, একটা এদিকে আসবে, বিয়োগ 1, তাই তো? বা r/100 সমান এদিকে বিয়োগ করবো, ভগ্নাংশের বিয়োগ এটা। তাহলে r/100 সমান 1/10, বা আচ্ছা, একটা শূন্য কাটা যাবে। তাহলে আর সমান 10টা সেদিকে যাবে, 10% হলো। তাহলে বার্ষিক সুদের হার 10% হবে, তাই তো? তাহলে অতএব লিখে দেবে যে বার্ষিক সুদের হার। শর্ট প্রশ্নে কিন্তু এত লিখবে না, ওকে? তাহলে টাইম পাবে না। ওকে, তার পরের অঙ্কটা দেখো, যে লেখা আছে যে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক। হ্যাঁ, আমরা কি জানি বলো দেখি? আমরা জানি, লিখে দেবে, আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়। হলো, বৃত্তস্থ সামান্তরিক কী হয় গো? সামান্তরিক সবসময় একটি আয়তক্ষেত্র হয়। এখানে প্রমাণটা দেখাতে হবে না, এক নম্বরই কি আর প্রমাণ কেউ করবে? আয়তক্ষেত্র হয়। হলো, আর আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কী হয়? 90°, তাই তো? তাহলে অতএব এ কোণ সমান 90°। ক্লিয়ার? তারপরে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x দেওয়া আছে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বার করতে বলছে। দেখো অঙ্কটাকে কেমন করবো?
cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। যাদের খুব স্লো মনে হচ্ছে তোমরা ইউটিউবের মাধ্যমে স্পিড গতি বাড়িয়ে নেবে। এটাকে আমরা কি বর্গ তৈরি করব, কি লিখব, cos স্কোয়ার থিটা প্লাস এই cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, সরি মাইনাস আছে এখানে, মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আবার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটার মান কি আমরা জানি 1, এটা একটা সূত্র আছে, এইটা সমান 1 হয় নাকি? তাহলে 1 ইন্টু, আর এইটার মান দেখো দেওয়া আছে 1/x, তাহলে সমান 1/x অ্যান্সার। ক্লিয়ার? তাহলে শূন্যস্থানে 1/x বসিয়ে দেবে। এবারে দেখো বলছে একটি নারকেল গাছের উচ্চতা দিয়েছে 10 মিটার। একটা নারকেল গাছ আমি আঁকলাম, হলো এইটাই 10 মিটার। যে গাছটির গোড়া থেকে এত মিটার দূরে, গাছটির গোড়া থেকে এত মিটার দূরে, এইটা ধরলাম 10√3 মিটার, 10√3 মিটার দূরে কোনো স্থান থেকে, হ্যাঁ, এইখান থেকে গাছটির ডগার উন্নতি কোণ, এখান থেকে গাছটির ডগার উন্নতি কোণ বার করতে বলেছে। এখান থেকে এত দূর কত বলেছে, গোড়া থেকে এইটা 10√3 মিটার, 10√3, তাহলে এইটা বার করতে হবে, এটা জানি না মানে থিটা ধরলাম। ক্লিয়ার? তাহলে আমি এখানে নাম দিয়ে দিই এ বি সি। তাহলে লম্ব বাই ভূমি যদি বার করি, লম্ব বাই ভূমি সমান কি ট্যান হয়, তাহলে ট্যান থিটা সমান এ বি বাই বিসি হলো। তাহলে ট্যান থিটা সমান এ বি কত 10 বাই বিসি কত 10√3, 10 কাটা গেল, তাহলে 1/√3 সমান কত হবে 1/√3। আচ্ছা, তাহলে ট্যান থিটা সমান ট্যান কতর মান 1/√3, ট্যান 30-এর মান নাকি, ট্যান 30-এর মান নিশ্চয় 1/√3, তাহলে লিখে দাও ট্যান 30 ডিগ্রি, উভয় পাশে ট্যান আছে উড়ে যাবে, তাহলে থিটা সমান 30 ডিগ্রি হলো। তাহলে থিটার মান এখানে বসিয়ে দেবে, হলো। তোমরা তো আর বসাবো না প্রশ্নে, তোমাদের করতে হবে এরকম, আর শর্ট প্রশ্নে যদি সরাসরি করতে পারো আরও সঠিক করে নেবে। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। তার পরের অঙ্কটা দেখো দিয়েছে আমাদের, এখানে বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাকে ড্যাশ ভূইষ্ঠক বলে, 2টি হলে দ্বিভূইষ্ঠক, হলো 3টি হলে ত্রিভূইষ্ঠক। ক্লিয়ার? তাহলে এটা দ্বিভূইষ্ঠক, দয়বে হস্যিকার। ক্লিয়ার? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা কি, πr/l। তাহলে লিখি প্রশ্নানুযায়ী πr/l। ক্ষেত্রফল মানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের দুগুণ। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত πr², তাই না, সমান তাহলে 2 × πr²। হলো লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ বরের টুপি, হলো বরের টুপির নিচটা দেখবে বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল কত πr², হলো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, দুপাশে পাই পাই আছে কেটে দাও, আর আরও হচ্ছে কেটে যাবে, তাহলে এল সমান তাহলে কি থাকবে 2r থাকবে। ক্লিয়ার? এল সমান 2r থাকবে। এবার দেখো তোমাদের যদি আমি শঙ্কুর একটু ছবিটা যদি এঁকে দিই, এটা বরের টুপি, ওকে। আচ্ছা, এইটা কি হবে, এই একটা সমকোণী ত্রিভুজ হলো, তাহলে এইটা হচ্ছে এইচ, এইটাকে বলে তির্যক উচ্চতা এল, হলো, আর এইটা হচ্ছে আর।
ক্লিয়ার? তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি হয়? তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমি উভয় পক্ষকে যদি বর্গ করে দাও তাহলে এল স্কোয়ার সমান কী হবে? 4 আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব এটা এইচ, ভূমিটা আর। তাহলে এল স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দাও, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, আর স্কোয়ারটা এটা এপাশে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে এইচ স্কোয়ার সমান 3 আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 3, এর নিচে কিছু নেই মানে 1। এটাকে আমরা কি লিখতে পারি? এইচ বাই আর সমান তাহলে √3/1 হবে। ক্লিয়ার? তাহলে কী চেয়েছে? তার ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত চেয়েছে, আর আমাদের বেরিয়েছে কি উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। হলো? তাহলে একে উল্টে দেবো, উল্টে দিলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হবে, তাই না? তাহলে অতএব ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে? 1:√3। ক্লিয়ার? এই অতএবটাকে তোমরা পারলেই নিচে লিখবে, হ্যাঁ, নিচে লেখাটাই বেটার। এই সাইডে কেমন অস্বস্তিকর লাগছে। ওকে, তার পরের অঙ্কটা দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ দিয়েছে 20। তাহলে আমরা কী লিখতে পারি? পিটিআর বাই 100 সমান 20, তাই তো? তাহলে প্রথমত লিখতে পারি পিটিআর বাই 100। পি মূলধন নেই, তাহলে পি। টিটা কত? 2 বছরের, আরটা নেই, সরল সুদ, সুদের হার দিয়েছে 20 এখানে। ওকে, পিটিআর বাই 100, এইটা দিয়েছে কত? 20। আর একটা কী দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 21 টাকা হলে বার্ষিক সুদের হার 20% হবে। বলছে মানে সত্য মিথ্যা, 20% যদি হয় সত্য, না হলে মিথ্যা। আরেকটা তাহলে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? সব বৃদ্ধিমূল মাইনাস আসল। তাহলে পি ইন্টু 1 প্লাস 1 প্লাস আর বাই 100, 20/100 হোল টু দি পাওয়ার 2 বিয়োগ পি সমান কত হবে? 21। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে কিন্তু এই আর এর মানটা, যেইটা প্রশ্নে বলছে যে বার্ষিক সুদের হার এইটা হবে, এইটাকে ধরেই অঙ্কটা করছি। ওকে, এবারে তাহলে আরটা যদি বসিয়ে দিই তাহলে পুরো অঙ্কটা দেখো, পির মানটা নেই, তাহলে পির মানটা হচ্ছে বেরোবে। তাহলে পির মানটা যদি একই হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝবো যে এটা সত্য, তাই তো? তাহলে দেখো এখানে 20/5 100 হলো। তাহলে পি সমানটা তাহলে কত হবে? পি সমান, এটা সেদিকে যাবে, 20/5 100, আর 2টা এপাশে উপরে ছিল, এ সমান চিহ্ন এপারে এলে নিচে বসবে। ওকে, তাহলে 2×5=10। তাহলে পির মানটা 50 বেরোলো। এবারে আমরা কি করব? এইটাকে কি করব? এটাকে এবারে পি কমন নেব। তাহলে পিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে আমি যদি কেটে দিই 20×5=100 হলো, তাহলে কত থাকলো? 1 প্লাস 1/5, একে যোগ করে নিচ্ছি 5 প্লাস 1 হোল স্কোয়ার হলো, মাইনাস, পিটা যদি কমন নিয়ে নিই তাহলে তৃতীয় বন্ধন দেবো -1 21। তাহলে পি দ্বিতীয় বন্ধন দাও, এটা 6/5 হোল স্কোয়ার মানে কী হবে? তাহলে 36/25 -1। তারপর 1 নম্বর আছে তো, যতটা পারবে একটু স্টেপ জাম্প মেরে দেবে। 25, 36 বিয়োগ 25,
হলো। তার পি ইন্টু এখানে তাহলে কত হবে, 36 থেকে 25 বাদ দিলে 11, 11/25 সমান 21। তাহলে আমাদের দাঁড়াচ্ছে পি সমান তাহলে কত দাঁড়াচ্ছে, 21 ইন্টু 25/11। এখানে পি 50, এখানে পি এইটা, তাহলে সত্য নয়, তাহলে এটা মিথ্যা হবে। ক্লিয়ার? ভিডিওগুলো বুঝতে যদি না পারো আবার রিপিট করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরের অঙ্কে চলো। তারপরে দেখো বলছে একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। এই অঙ্ক টাইপটা বেশ আসছে দেখছি। মাথায় রাখবে ঘড়ির কাঁটার দিকে হলে তখন হচ্ছে ঋণাত্মক কোণ তৈরি হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। এটা কিন্তু মাথায় রাখবে, বোঝা গেল? তো এটা কিন্তু বলেছে কি, ঘড়ির কাঁটার দিকে হলে কি হয়, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ, তাহলে এটা সত্য। হলো। ঘড়ির কাঁটাটা কীরকম ঘোরে গো, সাপোজ ধরো তাহলে এই দিক দিয়ে হয়ে ঘোরে, তাই না? এইরকম করে ঘুরতে থাকবে, তাই না? তো ঘড়ির কাঁটার দিকে হলে কি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। আমি না লিখে দিচ্ছি, হলো যে ঘড়ির কাঁটার দিকে হলে কী হবে গো, ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমরা শুধু মাথায় রাখবে ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক। এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে বলেছে, আবার ঋণাত্মক কোণ, তাই সত্য। হলো। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। চলো তারপরের অঙ্কে। আচ্ছা দেখো, তারপরে কি বলছে না, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2 সেমি। আচ্ছা আমি একটা বৃত্ত আঁকি। ওকে, মোটামুটি গোল হয়েছে। চলো তাহলে এইটা কেন্দ্র। তাহলে বলছে একটা জ্যা ধরো আমি আঁকলাম এইটা, হলো। তাহলে আমি এটা যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম। তাহলে কী বলছে, 5 সেমি ব্যাসার্ধ মানে কি, এইটা 5, তাহলে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে, এইটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলছে। ক্লিয়ার? তাহলে এইটাও 5, এইটাও 5। সমকোণ মানে এইটা লম্ব, এইটা ভূমি ধরতে পারো, এইটা লম্ব, এইটা ভূমি ধরতে পারো। তাহলে এইটাকে বার করতে হবে, এইটার নাম দিলাম AB। তাহলে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কী, অতিভুজ সূত্র কী, এই দুটোর বর্গের সমষ্টি, তাই না? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাকে AB বার করতে হবে, তাই তো? তাহলে AB স্কোয়ার মানে ABটা তো যায়, AB স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার। হলো। এও কত, 5, OB স্কোয়ারও 5, 25 প্লাস 25 সমান 50। তাহলে AB সমান কত, √50। √50কে কীভাবে ভাঙতে পারি, 5 × 2, 5 × 10, 5 × 50। দুটো 5 আছে মানে একটা 5 বাইরে বেরোবে, আর এই 2-এর জোড় নেই, তো 2টা ভিতরে থেকে যাবে। তাহলে এত সেমি, তাহলে এটা সত্য। ক্লিয়ার? তারপরের অঙ্কে চলো। পরের প্রশ্নটা দেখো, 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, এটা কিন্তু মিথ্যা। তোমরা সবসময় মনে রাখবে 1 রেডিয়ানটা বড় হয়, সরাসরি তাহলে লিখে দেবে মিথ্যা। আর যদি 2 নম্বরে আসে তখন দেখাতে হবে, তখন তোমরা এভাবে করবে, আমি দেখিয়ে দিচ্ছি। কেন এটা 2 নম্বরেও আসে। আমরা জানি কি গো, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে,
পাই রেডিয়ান বাই 180, তাহলে এটা সমান পাই মান কত, 22/7, 22/7 180। আবার আমরা কি লিখতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি নাকি গো, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে, 180 ডিগ্রি বাই পাই সমান 180 ইন্টু এটা 22/7 ছিল, তাহলে 7/22। ক্লিয়ার? তাহলে দেখো এইটা দেখে কি মনে হচ্ছে, এইটা বড় না এইটা বড়? এইটা বড় অবশ্যই, তাই না? তাহলে অতএব কী লিখব যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। ওকে, 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে এটা কিন্তু মিথ্যা। ওকে, এটা তাহলে মিথ্যা। 2 নম্বরে এলে এভাবে তোমাকে ভেঙে করতে হবে। ক্লিয়ার? তার পরের প্রশ্নটা দেখো, বলছে ax² প্লাস bx প্লাস 2c ইকুয়াল টু 0 ওকে সর্বদা একটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে। ক্লিয়ার? এটা কি তোমাদের কি মনে হচ্ছে মিথ্যা? কেন, দ্বিঘাত সমীকরণটা যেটা আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আরেকটা কী জানি আমরা, এখানে কিন্তু a ≠ 0 মাথায় রাখবে। তাহলে এটা অবশ্যই মিথ্যা, তাই না? প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কিন্তু মিথ্যা। তাহলে সঠিকটা হচ্ছে এইটা, bx হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a ≠ 0 মানে এর মান 0 নয়। হলো, এটাই দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে। তাহলে এটা অবশ্যই ভুল। তারপরে যেটা আছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এই তথ্যের মধ্যমা দিয়েছে 24। ওকে, মানের ঊর্ধ্বক্রমে কিন্তু সাজানো আছে, এই তথ্যের মধ্যমা দিয়েছে 24। তাহলে আমি এইগুলোকে আগে লিখে নিচ্ছি। ক্লিয়ার? দেখো, তাহলে আমি এইগুলোকে তুলে নিয়েছি, এবারে মধ্যমাটা বার করব শর্টে যেমন করি। এইটা এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, এটা দুটো থাকছে। দুটো থাকলে কি করতে হয়, এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, সমান মধ্যমা বেরোবে। আর মধ্যমা দেওয়া আছে দেখো 24। তাহলে অতএব আমি কী লিখতে পারি যে p+2 প্লাস p+4/2 সমান এইটা মধ্যমা, আর বইতে প্রশ্নে দেওয়া আছে এইটা মধ্যমা। ক্লিয়ার? তাহলে এটা কত হলো, পি আর পি যোগ করলে কত, 2p প্লাস 4 আর 2 কত 6 হলো, 2টা সেদিকে গেলে কত ভাগ ছিল গুণ হবে, তাহলে 48। তাহলে 2p সমান কত হবে, 48 বিয়োগ 6 নাকি, তাহলে 48 থেকে 6 বাদ দিলে কত 42 হয়। তাহলে p সমান কত হবে, p সমান 42/2 সমান কত 21। ওকে, তাহলে পি এর মান হবে 21। দেখো সত্য, তাহলে এটা লিখবে সত্য। বারবার বলছি, শর্ট প্রশ্ন যত তাড়াতাড়ি পারো, যত স্টেপ যা মারতে পারবে শর্ট প্রশ্ন করবে। 2 নম্বর থেকে একটু একটু লেখা অভ্যাস করতে হবে। ওকে, দেখো তারপরে 4-এর দাগে 2 নম্বরের প্রশ্ন শুরু। বলছে প্রতি বছর r% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা হয় পি। ওকে, 5 বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে কত ছিল। আচ্ছা, তাহলে আমি লিখে নিই, ধরি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স, ওটাই আসল, তাই না? ধরি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, তাই তো? তাহলে এবারে 5 বছর পরে জনসংখ্যা কত হবে, অতএব 5 বছর পর
জনসংখ্যা হবে কত হবে এইটা এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হলো। এটাই এখানে আসল, তাই তো, এটাই তো আসল। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার দেখো 5 বছর পরে জনসংখ্যা হবে, আমি বার করেছি এইটা, আর বইতে দিয়েছে 5 বছর পরে জনসংখ্যা এইটা, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে অতএব শর্তানুযায়ী তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 সমান পি। ওকে, তাহলে এক্স সমান কী হবে, পি বাই এইটা এদিকে যাবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। ওকে, সমান এইটাকে যদি উপরে তোলা যায়, সূচকের নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো, তাহলে পি ইন্টু এইটা উপরে গেলে কী হবে, এর আগে মাইনাস বসবে, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -5 হলো। তাহলে 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন, তাই তো। তাহলে অতএব পাঁচ বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 জন। ওকে, অঙ্কটা কিন্তু বুঝবে, সহজ আছে। 5 বছর পূর্বে যেইটা ছিল সেটাকে কিন্তু আসল ধরে নেব, ওটাই আসল হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। চলো তার পরের অঙ্কে দেখো। তারপরে এই অঙ্কটাও বেশ কয়েকবার রিপিট এসেছে, 381 পেজে দেখবে 4-এর আই হলো, পুরো সেম অঙ্ক, শুধু নাম পাল্টানো আছে সম্ভবত। হ্যাঁ, আচ্ছা তবু করে দিচ্ছি। দেখো, সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন ও বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা ও 900 টাকা। মানে কেশবের মূলধন ও লাভ হচ্ছে কত, 6,000 আর 900 টাকা। বছরে উভয়ের মোট লাভ হচ্ছে এইটা 1,500 টাকা। সন্দীপের মূলধন কত? সবসময় মাথায় রাখবে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। আচ্ছা, সন্দীপের মূলধন জানি না, তাহলে ধরি সন্দীপের মূলধন কত হবে, তাহলে x টাকা। কি বললাম, তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। ওকে, তাহলে সন্দীপের মূলধনের অনুপাত, সন্দীপের মূলধন কত, x বাই কেশবের মূলধনটা কত, কেশবের মূলধন, সন্দীপ ও কেশবের যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন ও বছর শেষে লাভ হয় যথাক্রমে 6,000 টাকা ও এত টাকা হলো। বছরে উভয়ের মোট লাভ এইটা। আচ্ছা, প্রশ্নটা কি একটু ভুল তুললাম, দেখে নিচ্ছি। আচ্ছা, এই যে কেশবের মূলধন, আমি আমার মনোসংযোগ বোধহয় একটু গেল। কেশবের মূলধন ও বছর শেষে লাভ, তাহলে এই কেশবের মূলধন এইটা 6,000 টাকা হলো, সমান তাহলে সন্দীপের মূলধন বাই কেশবের মূলধন সমান সন্দীপের লাভ হলো। সন্দীপের লাভটা কত, 900, না কেশবের লাভটা 900। তাহলে সন্দীপের লাভটা কত হবে, মোট লাভ কিন্তু এইটা আর সন্দীপের লাভ এইটা, তাই না। মানে কেশবের লাভ এইটা হলো। তাহলে সন্দীপের লাভ কত, 1,500 বিয়োগ 900। ওকে, খুব সাধারণ অঙ্ক, একটু মনোসংযোগ দৃষ্টা বলে দেখো কী হয়। মেনের সোজা কথা, দুজনের মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত, ব্যাস। তাহলে এক সমান, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হবে, 600 হবে, 600 বাই 900, 6,000টা এদিকে গুণ হবে,
দুটো শূন্য কাটবে, 3 2 6 0, 3 3 9, 3 1 3, 3 2 6 0 0, তাহলে সমান 4000 টাকা। ক্লিয়ার? তাহলে সন্দীপের মূলধন কত? 4000 টাকা। অতএব লিখে দেবে সন্দীপের মূলধন 4000 টাকা। ওকে, লিখে দিয়েছি। এভাবে প্রতিটা অঙ্কে অতএব লিখবে, হলো? মানে বিশেষ করে 2 নম্বর থেকে শুরু করে। তারপরের অঙ্কে চলো। তারপরে দেখো, এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি 0। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটাকে একটু আমি ক্যালকুলেশন করে নিই। সমান কি আছে? 2x - 1 কে, হলো? এটাকে তাহলে x² - x সমান, একে গুণ করে নাও, 2xk মাইনাস কে। ওকে, x² - x এ পাশে আনো, মাইনাস 2xk প্লাস কে সমান 0। x² মাইনাস x, একে যদি আমি মাইনাস এক্স কমন নিই তাহলে 1 প্লাস 2k। ওকে, প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, এবারে আমি দেখো, এবারে আমি কি করতে পারি? বীজ দুটো ধরতে পারি। যে ধরি, বীজ দুটি কি? আলফা আর বিটা। আর বীজ দুটো সমষ্টি 0 বলেছে। অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। আর বীজ দুটো সমষ্টি সূত্র কি? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কোনটা? এইটা। মাইনাস বি বাই এ, এটা এখানে কিছু নেই, মানে 1 সমান 0। তাহলে 1 প্লাস 2k সমান 0, তাই না? বা 2k ইকুয়াল টু -1, বা k ইকুয়াল টু -1/2। ওকে, তাহলে অতএব k এর মান লিখে দেবে, যে অতএব k এর মান কত হবে? -1/2। ওকে, তারপরে প্রশ্ন দেখো, কোনো সংখ্যা 4:7 অনুপাতে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এত ও এত এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত। তাহলে কোনো সংখ্যা আমি তাহলে ধরি সংখ্যাটি কত? এক্স। ধরি সংখ্যাটি এক্স। এবারে বলছি কি, তাহলে শর্তানুযায়ী সরাসরি লিখে দিচ্ছি। শর্তানুযায়ী কোনো সংখ্যা এত অনুপাতের সঙ্গে, এত অনুপাত মানে 4/7, 4:7, 4/7, এত অনুপাতের পূর্বপদের সঙ্গে, হলো? তো পূর্বপদ আর উত্তরপদ, হলো? পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে। ওকে, দেখো বলছে পূর্বপদের সঙ্গে যোগ, এর পূর্বপদ এইটা, উত্তরপদ এইটা, মনে রাখবে। এটা পূর্বপদ, এটা উত্তরপদ। পূর্বপদের সঙ্গে যোগ তাহলে প্লাস এক্স, আর উত্তরপদের থেকে বিয়োগ তাহলে মাইনাস এক্স হলে, বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি, এখানে যে উৎপন্ন অনুপাতটি হবে সেটা কি হবে? এই দুটোর যৌগিক অনুপাত, হলো? এই দুটো যৌগিক অনুপাত, বুঝবে কিন্তু প্রশ্নটা। এই দুটো যৌগিক অনুপাত তাহলে বার করে নেব। এর যৌগিক অনুপাত কেমন বার করতে হয়? এর প্রথমটা ইন্টু এর প্রথমটা, মানে দুজনের পূর্বপদের গুণফল, 2 × 5
হলো বাই উত্তর পদগুলির গুণফল 3 × 4, এইটা হচ্ছে সমীকরণ। এটা কিন্তু বোঝা, যারা ডিটেলস চ্যাপ্টার করনি ভালো করে দুবার দেখো ভিডিওটা, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এইটা কী হবে, 4 + x বাই 7 - x সমান, তাহলে 10/12 হলো। এই কাটাকাটি করে দিতে পারো, 2 × 5 = 10, 2 × 6 = 12, কোনাকুনি যদি করে নিই, 5 × 7 = 35 -5x সমান 24 + 6x। ওকে, তাহলে -5x -6x, এক্সগুলোকে এক পাশে আনলাম, এ পাশে 24 ছিল, এইটাকে সে পাশে নিয়ে যাব, -35 বা -11x সমান, এটা কী হবে, -11, দুপাশে মাইনাস কাটা যাবে, হলো। তাহলে x = 1 হবে, তাই না? তাহলে x = 11/11 সমান 1, হলো। তাহলে নির্ণয় সংখ্যাটি কী হবে, তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, 1। ওকে, প্রশ্নটা কিন্তু বুঝবে। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে আমি বৃত্তটি দেখো আঁকছি, এই বৃত্তটি, এই একটি জ্যা আর এই একটি জ্যা, হলো। আমি এইটার নাম দিলাম এ বি, এইটার নাম দিলাম সিডি, হলো। এটা কেন্দ্র। এবারে জ্যা দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 16, হলো। এগুলো প্রত্যেকটি 16 করে। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমি যদি ব্যাসার্ধটাকে এইভাবে আঁকি, এইটা হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 10, এটাও 10, তাহলে এইটাও 10। আচ্ছা, আমি এইটা যোগ করে দিচ্ছি, এইটা বার করতে হবে, হলো। আমি এর নাম দিলাম পি কিউ, কেন্দ্রটা হচ্ছে ও, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আমরা তাহলে কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি যে এ বি সমান সিডি, তাই না? এ বি সমান সিডি, ওকে, সমান কত, 16 সেমি। তাহলে এখান থেকে আমরা যদি লিখি ও কিউ স্কোয়ার প্লাস কিউ বি স্কোয়ার লিখতে পারি, সমান কী হবে, ও বি স্কোয়ার হলো। এটা লম্ব ভূমি, লম্ব স্কোয়ার হলে প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার লিখতে পারি, ওকে। তাহলে ও কিউ স্কোয়ার প্লাস ও বি কত বলো, ও বি আচ্ছা, এটা ও কিউ প্লাস কিউ বি। আচ্ছা, কিউবির মানটা কত, কিউবির মানটা কিন্তু 8 হবে, কেন, এ বি যদি 16 হয়, হলো, তাহলে কিউবি কত হবে, 8 হবে। মানে আমি যদি লিখি, আচ্ছা 8 স্কোয়ার সরাসরি লিখে দিলাম, আর ও বির মান হচ্ছে 10 স্কোয়ার। তোমরা এখানে লিখে দেবে যে কিউবি সমান এ বি বাই 2, হলো। এ বি কত, 16/2 সমান 8 সেমি, ক্লিয়ার? এখান থেকে আমি ও কিউ স্কোয়ার সমান কী লিখব, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, ওকে, সমান 100 বিয়োগ 64 সমান কত, 36। তাহলে অতএব ও কিউ সমান কত, √36
সমান কত √6 × 6 সমান 6 সেমি। তাহলে ও কিউ দাঁড়ালো 6 সেমি, তাই তো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমাদের পি কিউ বার করতে বলছে, হলো যা দুটোর মধ্যে দূরত্ব। অতএব পি কিউ সমান তাহলে কি লিখতে পারি, 2 গুণিতক ও কিউ, তো ও কিউ গুণিতক 2, এইটা যা এইটা তা, তাহলে 2 × 6 সমান 12 সেমি। ক্লিয়ার? চলো তারপরের অঙ্কে চলো, সে লিখে দেবে অতএব যা দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। আর তারপরের অঙ্কটি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ আর ও আর এর অন্তর্বর্তী কোণ 150 ডিগ্রি হলো। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করে। কিউ পিও এর মান কত? আচ্ছা, ছবিটা তাহলে কীরকম হবে, আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি, একটা, আচ্ছা এটা হবে না, আচ্ছা বৃত্তটা একটু নিচের দিকে আঁকছি, ওকে, ওপরের দিকে হলে একটু সমস্যা হবে ছবিটা বোঝাতে, একদম গোল হলো না। যাই হোক, এই হলো বৃত্ত, চলো এবারে দেখো, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ও কিউ, তাহলে এটা ও কিউ আর ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, তাহলে ছবিটা নিশ্চয়ই এই রকম হতে পারে, এটা আইডিয়া, এই কোণটা 150 ডিগ্রি। এবারে কিউ ও আর বিন্দুতে, তাহলে ও এটা কিউ আর এটা হচ্ছে আর, হলো। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করে, মানে এরকম একটা স্পর্শক যাবে যেটা এরকম যাবে, পি বিন্দুতে ছেদ করে, হলো। তাহলে আমি এই রকম একটা স্পর্শক এঁকে দিচ্ছি, তোমরাও হাতেই আঁকবে। ও বাবা, ছবিটা একদম হলো না, যাই হোক, এটা হচ্ছে পি বিন্দু, হলো, ওকে। তাহলে দেখো পি কিউ ও আর একটি চতুর্ভুজ হয়ে গেছে। এইটা কত বললো, এইটা হচ্ছে 150 ডিগ্রি, ক্লিয়ার। এবারে কিউ পিও এর মান বলছে, কিউ পি ও, মানে আমি তাহলে এখানে একটা দাগ টেনে দিই, তাহলে কিউ পিও এই কোণটা মান বার করতে বলছে কি, কিউ পিও, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে, আমি দেখো লিখছি ও আর পি কিউ একটি চতুর্ভুজ, এই তো 4টে বাহু হচ্ছে, 1 2 3 4টে, হলো চতুর্ভুজ। আমি তাহলে কি লিখতে পারি, কোণ কিউ পি আর এই কোণটা সমান আমি কি লিখতে পারি, কিউ পি আর। আচ্ছা, প্রথমে দেখো তোমাকে বুঝে নিতে হবে, একটু বোঝার আছে, আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো ওইটা আমি কেমন বার করব, 360 ডিগ্রি, হলো 360 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, চতুর্ভুজ মানে তো পুরোটা 360 ডিগ্রি, যে কোনো চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 360 হয়। আচ্ছা, এইটা হয়েছে 150, আচ্ছা এইটা কিন্তু 90 হবে, এইটাও 90 হবে, এইটাও 90 হবে। কেন? এই স্পর্শক থেকে এই যে মূল বিন্দুতে যে সরলরেখা হয়, হ্যাঁ, কোনো বৃত্তের বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এটা কিন্তু তোমাদের একটা উপপাদ্য আছে, সেটা লিখে দেবে সাইডে।
যার জন্য এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও দেখো স্পর্শবিন্দু থেকে কেন্দ্রবিন্দুতে এসছে, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 90, এটা 150, তাহলে 360 থেকে এই চারটে যোগ করে দিলেই হয়ে যাবে এই কোণটা পুরোটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে 360 ডিগ্রি বিয়োগ এই তিনটে যোগ করলে হবে 330 ডিগ্রি সমান কত হবে? 30 ডিগ্রি। এবারে আমার চেয়েছে শুধু এইটা, হলো QPO হলো, তাহলে অতএব কিউ আর QPO সমান কত হবে? এই পুরো কোণটার অর্ধেক হবে নিশ্চয়ই, মানে QPR/2, তাই তো? তাহলে 30 ডিগ্রি/2 সমান কত হবে? 15 ডিগ্রি। এবার এইখানটায় লিখে দেবে, এই যে 90 যে পেলে এইখানটা না সাইডে লিখে দেবে যে বৃত্তের কোনো বিন্দুতে, এটা একটা উপপাদ্য আছে, সম্ভবত 40 হবে হয়তো, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়? পরস্পর লম্ব হয়। পরস্পর লম্ব হয়। ওকে, ক্লিয়ার? এইটুকু লিখে দেবে, আশা করি মাস্টার বুঝতে পেরে যাবে। আচ্ছা, যদি কেউ লিখতে চাও তাহলে না এখানে আরেকটু লিখে দেবে, হলো যে তাই এটাকে AB নাম দিয়ে দাও, AB হলো, তাহলে AB লম্ব কি হবে? তাই AB লম্ব এটা OR, এবং সরি এটা হচ্ছে AP AP লম্ব হচ্ছে OQ হবে, OQ, আর PB লম্ব, এই PB লম্ব এইটা তো স্পর্শক, আর এটা মূল বিন্দুগামী ব্যাসার্ধ, PB লম্ব কত হবে? OR, তাই তো? অতএব তাহলে কোণ PRO সমান কোণ, মানে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হবে, PQO সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা তাহলে সাইডে এরকম করে লিখে দেবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ যদি এখানেও লিখতে পারো যে এই 90 ডিগ্রিটাকে এখানে 360 ডিগ্রি বিয়োগ ধরো কোণ PRO প্লাস কোণ PQR প্লাস কোণ QOR হলো, মানে 360 ডিগ্রি থেকে এই তিনটে কোণ বাদ দিলে তারপরের লাইনে এটা লিখবে, হলো? যদি পারো লিখতে পারো। চলো তারপরের দিকে যাচ্ছি। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে এত এবং প্রস্থ দিয়েছে এত। আচ্ছা, দৈর্ঘ্য নেই, ক্ষেত্রফল তো বার করতে হবে। ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, কিন্তু প্রস্থ দিয়েছে আর কর্ণ দিয়েছে, তাহলে দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে ধরি দৈর্ঘ্য কত, বা আয়তক্ষেত্র দৈর্ঘ্য বলে লিখবে, দৈর্ঘ্য সমান x একক, হলো? আচ্ছা, অতএব কর্ণ আচ্ছা কর্ণ তাহলে কর্ণ সমান কি লিখতে পারি?
কর্ণ সমান আচ্ছা এখানে এক্স ওয়াই আছে, ওকে, এখানে অন্য কিছু আপাতত লিখি হলো। দৈর্ঘ্যটা এল একক, ক্লিয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। এবারে শর্তানুযায়ী আমরা কর্ণটা বার করলাম, আর প্রস্থ তো দেওয়া আছে, প্রস্থ কত, এই যে ওয়াই হলো, কর্ণ এত একক, মানে এটা কিন্তু কর্ণের সূত্র, হ্যাঁ, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এবার প্রশ্নে দিয়েছে কর্ণ এইটা, অত শর্তানুযায়ী এইটা সমান ওইটা নাকি, শর্তানুযায়ী তাহলে আমরা লিখতে পারি যে এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে দাও, লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, একটু লিখবে যেহেতু 2 নম্বর আছে, বর্গ করলে কী হবে, এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। ওয়াই স্কোয়ার কাটা, আর এটাও দেখো উভয় পাশে বর্গ আছে, তাহলে উড়ে যাবে, তাহলে এল সমান হবে এক্স, হলো। তাহলে এল সমান এক্স হচ্ছে, তাহলে এই এল এর মানটা কত, এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এক্স ওয়াই বর্গ কথাটা লিখবে, যে কোনো কিছু ক্ষেত্রফল বার করার পরে উত্তরের পাশে বর্গ লিখতে হয়, বর্গ এখানে একক, যেহেতু কোনো একক নেই, ওকে। তারপরে প্রশ্নে চলো, তারপরের প্রশ্নটা দেখো, এটাও রিপিট এসছে, এই শুধু সংখ্যাগুলো চেঞ্জ হলো। একটি বৃত্তের ব্যাসার্ধ বলছে 28, হলো। আমি যদি একটা বৃত্ত আঁকি, এই একটা বৃত্ত হলো, এটা কেন্দ্র, এটা তো আর, এটা আর সমান কত বলেছে 28, বলছে বৃত্তটির 5.5 সেমি বৃত্তচাপ, আর ধরো বৃত্তচাপ আমি ধরো এতটা ধরলাম, এইটা, এই যে বৃত্তচাপটা এইটা কত 5.5 সেমি, ওকে, এটা কেন্দ্র। আচ্ছা, এবারে সৃষ্ট কেন্দ্রটি, মানে এই বৃত্তচাপ দ্বারা সৃষ্ট যে কেন্দ্রীয় কোণটি, এটা আমি থিটা ধরলাম, হলো। এটার সূত্র আমরা কি জানি বলো দেখি, থিটা সমান এস বাই আর, তাই তো, তাহলে এস সমান কত হবে আর থিটা, এসের মানটা কত দিয়েছে, এস মানে এই যে বৃত্তচাপ এইটা, তাহলে 5.5, আর সমান কত, 28 ইন্টু থিটা, বা থিটা সমান কত লিখতে পারি গো, 5.5 বাই 28, উপরে দশমিক তুলতে হলে নিচে একের পিঠে একটা শূন্য দিতে হয়, তাহলে 55/280, ক্লিয়ার। একে আমরা ধরো কততে কাটবে, 11 2-এ, না এটাকে 2-এ 5-এ কাটবে, হলো 5 একে 5, 5 একে 5, 5 5-এ 25, 5 6 30, তাহলে কত হলো 11/56, এই হলো থিটার মানটা। কিন্তু বলছে ওই কেন্দ্রীয় কোণটি বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে, মানে বৃত্তীয় মানে কি পাই থাকবে, তাই বিষয়টা বোঝো। তাহলে এটাকে একটু বুদ্ধি করে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। এটাকে কি করব বলো দেখি, এটাকে 11 বাই, আচ্ছা এটাকে 7 4-এ 28, 7 4-এ 28 আর 2-এ 56, এইভাবে 56টাকে এভাবে লিখব, ওকে। এবারে ওপর নিচে
আমি 2 গুণ করে দেব, ওপর নিচে 2 গুণ করলাম, তাহলে দেখো এটা 22 হলো, মানে আমি সেই পাই আনবো আর কি, 22/7, আর নিচে কত 4 2 8 2 16। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে পাই ইন্টু 1/16 হলো, তাহলে সমান পাই/16, পাই/16। দেখলে? তাহলে বৃত্তীয়মান মানে এভাবে আনা গেল, হলো। অতএব কোণটির বৃত্তীয়মান লিখে দেবে, অতএব কোণটির বৃত্তীয়মান পাই/16। বৃত্তীয়মান কত হবে? পাই/16। ক্লিয়ার? চলো তার পরের অঙ্কে দেখো, তারপরে বলছে tan 50° সমান p/q হলে cos 40-এর মান কত? আচ্ছা, tan 50, তাই তো, tan 50° সমান কী আছে? p/q। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি কী করতে পারি দেখো, আচ্ছা tan একে আমি 50টাকে কী লিখতে পারি? 90 - 40, তাই না? p/q থাকলো। আচ্ছা, এবারে এটা কি পূরক কোণের সূত্র অনুযায়ী কী হবে? cot 40°-র মান কত? p/q। ক্লিয়ার? আচ্ছা, এখানে এবারে আমি যদি ছবি এঁকে নিই সহজ হবে। দেখো, কট মানে কি? ভূমি বাই লম্ব, এটা ভূমি, এটা লম্ব। আচ্ছা, আমি তো তাহলে ভূমি বাই লম্ব, এইটা ভূমি, এটাই লম্ব হলো। আচ্ছা আচ্ছা, তাহলে ভূমিটা তাহলে আমি পিকে ধরে নিচ্ছি, আর লম্বটা হচ্ছে কিউকে লিখে দেবে যে ধরি লম্ব কিউকে আর ভূমি সমান কত? পিকে। সরাসরি পিকে ধরবে না, হলো, যেহেতু বাই অনুপাত আকারে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এবারে এইটা সমান কী হবে? এইটা সমান কী হবে তাহলে? কিউকে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে স্কোয়ার প্লাস পি স্কোয়ার কে স্কোয়ার হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হলো। এটা অতিভুজটা তাহলে হচ্ছে বেরোবে। এবারে দেখো, আমি অতএব লিখছি cos 40 সমান কী লিখব? তাহলে পিকে ভূমি বাই অতিভুজ, কিউ স্কোয়ার কে স্কোয়ার প্লাস পি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, ছবিতে এতে তাড়াতাড়ি হবে। এতে দেখো কে স্কোয়ারটা কমন নাও, তাহলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কে বাইরে একটা বেরোবে, তাই তো, পি কে বাই কে ইন্টু √ওভার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কে কাটবে, তাহলে উত্তরটা কত দাঁড়াবে? পি বাই √ওভার কিউ স্কোয়ার পি স্কোয়ার। তাহলে cos 40-র মান এইটা হচ্ছে বেরিয়ে গেল খুব সহজে, হলো। এই রিলেশনগুলো তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো তারপরেটাতে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো বলছে সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের আয়তনের অনুপাত বার করতে বলছে। আচ্ছা, এটা দেখো কি বলছে, মনে রাখবে যে সমান ব্যাস আর উচ্চতা। তাহলে আমি কি লিখতে পারি যে পাই r স্কোয়ার এইচ, পাই r স্কোয়ার এইচ ইস টু শঙ্কুর কী হবে? এটা চোঙের, তারপরটা শঙ্কু 1/3 পাই r স্কোয়ার এইচ
ইস টু 4/3 পাই আর কিউ। ক্লিয়ার? কি বলছে, ব্যাস সমান ব্যাস আর সমান উচ্চতা, মানে উচ্চতা আর ব্যাসটা কিন্তু সমান হবে। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে পাই আর স্কোয়ার, উচ্চতার জায়গায় কী লিখব, 2r। ক্লিয়ার? ইস টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু কত, এইচের জায়গায় সে 2r লিখব, ইস টু 4/3 পাই আর কিউ লিখে দেবে, যেহেতু কী গো এইচ সমান 2r। ওকে, তাহলে এবারে কি লিখব, 2 পাই আর কিউ ইস টু, এটা গুণ করো তাহলে 2/3 পাই আর কিউ ইস টু 4/3 পাই আর কিউ। পাই আর কিউ পাই আর কিউ পাই আর কিউ তিনটেতে আছে, তাহলে বিদায় হবে। তো 2 ইস টু 2/3 ইস টু 4/3। এটাকে কি করব, নিচেরগুলোর লসাগুটাকে সবার সঙ্গে গুণ করে দেবো। নিচেরগুলোর লসাগু কত হবে, 3 আর 3 লসাগু 3 হবে, প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে পূর্ণ সংখ্যা চলে আসবে। এভাবে নিয়ম ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আসার। তাহলে 6 ইস টু 2 ইস টু 4, এটা আবার 2 দিয়ে কাটবে, তাহলে 2 3 6, 2 1 2, 2 2 4। ক্লিয়ার? তোমাদের যদি ছবিটা যদি একটু জানতে ইচ্ছায়, দেখো ধরো আমি চোং হলো এইটা, তারপর ধরো শঙ্কু হলো, গোলক, এইটা কত আর, তাই না? আচ্ছা, প্রত্যেকের ক্ষেত্রে কি এই সমান কত, 2r, এরও এই সমান 2r, এরও এই সমান 2r হলো। তোমরা মোটামুটি এইটা শুধু করলেই হবে, শেষে অতএবটা লিখে দেবে, যে অতএব নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের আয়তনের অনুপাত 3:1:2 হলো। এটা পারলে একটু এঁকে দেবে, কোনো না গেলেও কোনো সমস্যা নেই। তারপরে অঙ্কে চলো, দেখো বলছে 22 সেমি ইন্টু 8 সেমি মাপের একটি আয়তকার হলো, একটি আয়তকার, তাই তো, হ্যাঁ, আয়তকার কাগজকে দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে করা হলো। বিষয়টা বোঝো, আয়তকার কাগজ, তুমি একটা খাতার পেজকে তুমি চোঙ তৈরি করো, ভাবো মনে মনে, করলে দেখবে নিচে একটা বৃত্ত হবে। ক্লিয়ার? তাহলে আমরা তাহলে কি লিখতে পারি এইটা থেকে, না এর দৈর্ঘ্যটা হচ্ছে, দৈর্ঘ্যটা কত 22 সেমি, আর প্রস্থটা কত গো, প্রস্থ হচ্ছে 8 সেমি হলো। আচ্ছা, তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি বলো তুই, একটু ভেবে বলো। শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি যে 2 পাই আর সমান 22, এইটা কেন, এই যে দৈর্ঘ্যটাকে খাতার পেজকে তুমি ভাবো, খাতার একটা পেজকে তুমি একদম গোল গোল করো, হ্যাঁ, গুটিয়ে আনো, দেখবে নিচে যেটা হবে সেটা বৃত্ত, আর দৈর্ঘ্যটাই তো, দৈর্ঘ্যটা যখন একদম পুরোটা গোল হলো, একটা খাতার পেজকে ধরে গোল করবে, গোল করলে তার মানে কি, দৈর্ঘ্যটাই হচ্ছে 22, তাই না? একটু মনে মনে কল্পনা করবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর সমান কত হবে, 22/2 ইন্টু এটা কত, 22/7, তাহলে এদিকে এলে 7/22 হবে, তাহলে এটা হবে 7/2। এবারে কী চেয়েছে না, চোঙটির আয়তন। তো আর যখন পেয়ে গেছি, এবারে কেউ আটকাতে পারবে না, অতএব চোঙটির আয়তন কত হবে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক একটু। চোঙটির আয়তনের সূত্র কী গো, পাই
আর স্কোয়ার এইচ হলো। পাইয়ের মান কত? 22/7। আর এর মান কত? 7/2 ইন্টু 7/2 আর স্কোয়ার। আর এইচের মান কত? এখানে এইচটা হচ্ছে 8, তাই তো? তাহলে 7 কাটা গেল, 2 11, 2 4 8, 1 2 4 44, 8 কত? 308 ঘন সেমি। ক্লিয়ার? ওটা বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি। যে অঙ্ক বুঝতে না পারবে 1-2বার একটু দেখবে। ওকে, তাহলে অতএব চোঙটির আয়তন হয়। ওকে, আর কিছু লিখতে হবে না। এটা কিন্তু আরেকবার বলছি, একটা খাতার পেজকে নিয়ে তোমরা গোল করবে। গোল করলে দেখবে দৈর্ঘ্যটাই বৃত্ত পরিধি হবে, মানে নিচে একটা বৃত্ত হচ্ছে, আর প্রস্থটা দেখবে উচ্চতা হবে। হলো, এটা ভেবে দেখবে। তারপরে দেখো, কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান দিয়েছে। আচ্ছা, সংখ্যাগুরু মান সূত্রটা নিশ্চয়ই জানো, লিখি। সংখ্যাগুরু মান সমান কি সূত্র? কি এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। ক্লিয়ার? সংখ্যাগুরু মান দিয়েছে কত? 22 দিয়েছে। এগুলো কিন্তু 4 নম্বরেও আসে, যাই হোক 2 নম্বরে দিয়ে দিয়েছি। চলো, এল প্লাস, আচ্ছা f1 কত? 22 দিয়েছে, বিয়োগ f0 কত? 16 দিয়েছে। দেখো এই যে 16 দিয়েছে। আর 2f1 মানে 2 মানে 22 ইন্টু 2 মানে 44। ওকে, 44 বিয়োগ f0 কত? 16, f2 কত? 13 ইন্টু এইচ কত? 5। তাহলে 22 সমান এল প্লাস, এটা কত হবে? 22, এটা 22 থেকে 16, 6/44, এটা মানে 15 হলো, ইন্টু 5, 5 3 15, 3 2 6 2। তাহলে 22, 2টা এপাশানো বিয়োগ 2 সমান এল। তাহলে অতএব এল সমান কত? 20 হলো। এবারে কি বলছে? সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করতে বলছে। হলো, আচ্ছা নিম্ন শ্রেণী সীমানা কত? অতএব নিম্ন শ্রেণী সীমানা কত? 20। ওকে, আর শ্রেণী দৈর্ঘ্য কত গো? মানে যেটা এইচ, সমান কত? 5। আর উচ্চ শ্রেণী সীমানা তাহলে কত হবে? 20 + 5 হলো উচ্চ শ্রেণী সীমানা। অতএব উচ্চ শ্রেণী সীমানা তাহলে কত হবে? 20 + 5 সমান কত হবে? 25। তাহলে শ্রেণীটি কত হবে? 20 থেকে 25। অতএব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি কত হবে? 20 থেকে 25। ওকে, এইটা উত্তর। এই পর্যন্ত। আমরা আশা করব খুব তাড়াতাড়ি সমস্ত স্কুলগুলো সমাধান দিয়ে দেবো। অঙ্কগুলো যদি ভালো লাগে, প্রতিটা প্রশ্ন তুলে করতে প্রচুর সময় যাচ্ছে,
কিছু করার নেই, যেহেতু আমার কাছে সেরকম কোনো সিস্টেম নেই, যার জন্য প্রচুর সময় যাচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। আর বারবার বলছি, যে অঙ্কটা বুঝতে পারবে না সেটাকে 2-3 বার দেখবে। আর অবশ্যই অঙ্কগুলো নিয়ে প্রচুর ভাববে, সারাদিন সায়েন্সের বিষয়গুলো নিয়ে প্রচুর সময় দেবে। যে যেখানে পড়ো সেই স্যারের পরামর্শ নিও। এবং দিন শেষে সায়েন্স মানেই বিজ্ঞান। আর বিজ্ঞানীদের ছবি নিশ্চয়ই জানো, তারা কিন্তু মানে মাথা আঁচড়াতেও ভুলে যায়, তার মানে এতটা চিন্তা ভাবনা করে। তো সায়েন্স চিন্তা ভাবনা ছাড়া সম্ভব নয়। চলো সবাই ভালো থেকো। এর পরের দিন 391 নম্বর পেজের ভিডিওটা আনছি। ওকে।